আসসালামু আলাইকুম। শীত যেহেতু চলেই এসেছে, তো শীত মানেই হচ্ছে টক মিষ্টি ঝাল জলপাইয়ের আচার। আজকে আমি দেখাবো একদমই তেল ছাড়া জলপাইয়ের আচার। জলপাইয়ের আচারটা এতটা মজার হয় এবং সে সাথে দেখাবো এটা সারা বছর কিভাবে সংরক্ষণ করবেন। তো আমি জলপাইয়ের আচারটা বানানোর জন্য প্রথমে জলপাইয়ের মাথাটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আর গাটাকে এভাবে আমি চিড়ে দিয়েছি। এতে করে জলপাইটা খুবই দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু জলপাইটা এখন আর কি পুষ্ট হয়ে গিয়েছে, তো এখন জলপাইটা সেদ্ধ হতে খুবই কম সময় লাগে। তো আমি এই তো সামান্য একটু পানি দিয়েছি, এখন আমি সবগুলো জলপাই দিয়ে দিলাম। আর আমি প্রথমে কিন্তু জলপাইটাকে সেদ্ধ করে নিব। তো আমি জলপাইগুলো দিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে আর কি সেদ্ধ করে নিব। তো আমার পানিটা একটু বেশি হয়ে গিয়েছিল, আপনারা পানিটা একটু কম দিবেন। তো আমি সবগুলো পানি একদম শুকিয়ে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু জলপাইটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর জলপাইয়ের যে পানিটা আছে এক্সট্রা, আমি কিন্তু সম্পূর্ণ পানিটা এখানেই শুকিয়ে নিব। আপনারাও চেষ্টা করবেন এখানে পানিটা শুকিয়ে নিতে। যেহেতু জলপাইটা সারা বছরই সংরক্ষণ করব, তো এখানে পানি রাখা যাবে না, এটা ভালো করে আর কি শুকিয়ে নিতে হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি মোটামুটি ঠান্ডা করে নিয়েছি, খুব বেশি ঠান্ডা না, আর মোটামুটি ঠান্ডা করে নিয়েছি, হাতে সহ্য করা যাবে এরকম। এখন আমি হাত দিয়ে এটাকে ভালো করে এভাবে ভেঙে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু একটু গরম থাকা অবস্থাতেই করতে হবে, তাহলে জলপাইগুলো তাড়াতাড়ি এরকম ম্যাশ করা যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি, আর এটা কিন্তু এখন এই পর্যায়ে মোটামুটি গরম আছে। তো যাই হোক, আমি কিন্তু এই যে এভাবে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি এটাকে ম্যাশ করে নিয়েছি। আর আপনারা যদি মনে করেন যে আমি হাত দিয়ে ম্যাশ করব না, তাহলে বিচিটা বাদ দিয়ে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমি হাত দিয়ে করে নিয়েছি। আর এখন চলে যাব আচার বানাতে। তো প্রথমেই আমি একটা প্যানে এখানে বেশ কয়েকটা শুকনো মরিচ দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, একটা এলাচ দিয়েছি, আর দিব মিষ্টি জিরা, আর আমরা রেগুলার যে জিরাটা খাই সে জিরাটাও দিয়েছি। আর আমি দিয়ে দিব 2 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে এটাকে লো আছে ভালো করে ভেজে নিব। যেহেতু আমি এটা ব্লেন্ড করব, তো এটা একটু সময় নিয়ে ভেজে নিব। আর দেখতেই পাচ্ছেন আমার এটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব আচারটা বানাতে। আচারটা বানানোর জন্য প্রথমে আমি একটা প্যানে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি গুড়টাকে গলিয়ে নেওয়ার জন্য। আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিটাও দিতে পারেন। আর এই তো আমি এখন গুড়টাকে ভালো করে গলিয়ে নিব। আর আমি আজকে কিন্তু কোনো তেল ব্যবহার করব না, এই আচারটা আমি তেল ছাড়াই বানাবো। আর এই আচারটা কিন্তু অনেকটা মজার হয় খেতে। আপনারা অবশ্যই এই শীতে একবার হলেও এই জলপাইয়ের আচারটা এভাবে বানিয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। তো এই তো গুড়টাকে আমি গলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জলপাইয়ের পেস্ট, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর ঝালের জন্য মরিচের গুঁড়া, আর কালারের জন্য আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে এভাবে মিশিয়ে নিব। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন কিন্তু ভিডিওতে লাইক দেননি, দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর দয়া করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব এর মধ্যে 2 চামচ ভেজে রাখা মশলার যে গুঁড়োটা করে নিয়েছিলাম সেখান থেকে দিয়ে দিলাম। আর এখন মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ এভাবে ভালো করে মিশিয়ে নিব। আর এটা কিন্তু কিছুক্ষণ পরপরই আসলে নেড়ে দিতে হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব 1 চামচ ভিনেগার। তো ভিনেগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আমি তেল ছাড়াই আচারটা বানিয়েছি। ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, না হলে কিন্তু খুব একটা ভালো থাকে না। অবশ্যই ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন। আর এই তো আমার আচারটা হয়ে গিয়েছে। তো নামানোর আগে আমি আরও 1 চামচ এর মধ্যে ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। এরপর আমি আচারটাকে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি আচারটা নামিয়ে ফেলেছি। তো এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কাচের জারে ভরে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যদি এটা নর্মাল ফ্রিজে রাখেন তাহলে তো 1 বছর অনায়াসে চলে যাবে। আর বাইরে রাখলে মাঝে মাঝে রোদে দিতে হবে, তাহলে অনেক দিন পর্যন্ত এই আচারটা ভালো থাকবে। তো এই তো আমি একটু ডেকোরেশন করার জন্য এর মধ্যে একটু চিনি আর হচ্ছে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে ছড়িয়ে দিচ্ছি। তো এটা দিলে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে।
তাছাড়া আপনারা চাইলে এ পর্যায়ে আচারটা কিন্তু গোল গোল করে বলের মতো করেও কিন্তু নিতে পারেন। এটাও কিন্তু ওইভাবে হয় আর কি, কিন্তু আমি আসলে এভাবে বানিয়েছি, এভাবে কৌটায় রাখতে সুবিধা হয়। আজকের রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।